প্রায় 500 বছর পরে 22শে জানুয়ারি 2024-এ রাম মন্দিরের উদ্ঘাটন হতে চলেছে রাম জন্মভূমি অযোধ্যায়। বাবর কিভাবে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ বানিয়েছিল, কিন্তু হঠাৎ 1949 সালে বাবরি মসজিদের ভেতরে কিভাবে রাম প্রতিমার প্রকট হয়েছিল, আর 1992 সালে কেন 2 লাখেরও বেশি কর সেবক বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল। 1528 থেকে 2019 অবধি বাবরের বাবরি মসজিদ বানানো থেকে শুরু করে মোদির রাম মন্দির তৈরির ঘটনা আর এর পেছনে যতগুলো বিতর্ক রয়েছে সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি কিষান, কেস স্টাডি বাই কিষান চ্যানেলে আপনাকে ওয়েলকাম জানিয়ে আজকের সেশন শুরু করছি। 22-23 दिसंबर 1949 की रात की कहानी एक दिलचस्प मोड़ पर पहुंच गई है। एक मुस्लिम सिपाही का रामलला के प्रकट होने की बात कहना, क्या वाकई में उस रात रामलला प्रकट हुए थे? उस रात क्या वाकई कोई दैवीय चमत्कार हुआ था? আমরা জানি 1526-এ পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের স্থাপিত করে। এরপরে 1527-এ খানুয়া যুদ্ধ আর 1528-এ চান্দেরি যুদ্ধে জয়লাভ করে। 3 বছরে 3টা পরপর যুদ্ধ জয়লাভ করেছিল বাবর। বাবরের বিশাল বলশালী সৈন্যকে আটকানোর মতো সে সময় কোনো রাজা কিংবা কোনো সামাজিক সংগঠনের ক্ষমতা ছিল না। বাবরের বলশালী সৈন্যের দ্বারা যে কোনো জায়গা যে কোনো সময়ে দখল করে নিতে পারত। আর আমরা এটাও জানি সোনা গয়না লুট করার জন্যে সেই সময় অনেকগুলো হিন্দু মন্দির ভাঙা হয়। তার মধ্যে ছিল অযোধ্যায় অবস্থিত রাম মন্দির। বাবরের আদেশে মীর বাকি, যে মুঘল সাম্রাজ্যের কমান্ডার ছিল, 1528-29-এ রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরি করে, যার নামকরণ বাবরের নামই বাবরি মসজিদ রাখা হয়েছিল। সে সময় অযোধ্যার লোকাল বাসিন্দারা এর বিরোধ করেছিল, কিন্তু বাবরের বিশাল সৈন্যের সাথে মোকাবেলা করার কথাও ভাবেনি। এরপরে 300 বছরেরও বেশি বাবরি মসজিদে মানুষ নামাজ আদা করত। এর মধ্যে সেখানে কোনো ঝামেলা দেখা যেত না। কিন্তু যখন ব্রিটিশ সাম্রাজ্য ভারতে বিস্তার লাভ করে আর মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে, 1853-তে প্রথমবার ভারতীয় হিন্দু মুসলিমরা রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে সাম্প্রদায়িক লড়াই শুরু করে। 1859 অবধি হিন্দু মুসলিমের মধ্যে লড়াই ঝগড়া লেগেই থাকতো। তখন যেহেতু ব্রিটিশ গভর্নমেন্টের রুল ছিল, তাই ব্রিটিশ গভর্নমেন্ট হিন্দু মুসলিম 2 সাম্প্রদায়িকেই নির্দেশ দেয়, তোমরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া না করে যেখানে মসজিদ আছে সেখানে নামাজ পড়ো, আর মসজিদের বাইরে পূজা। তখন ব্রিটিশ গভর্নমেন্টের রুল ছিল, তো অবভিয়াসলি ব্রিটিশের কথা 2 সাম্প্রদায়িককেই মানতে হয়েছিল। প্রায় 25 বছর ভেতরে নামাজ আর বাইরে পূজা চলতে থাকে। আউটসাইড পোর্শনের উপরে যেখানে হিন্দুরা পূজা করত, সেখানে যেহেতু ছাদ ছিল না, তাই পূজা করতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতো ভক্তরা, যেমন ঝড় বৃষ্টি, নানান দুর্যোগের সম্মুখীন হতে হতো ভক্তদের। তাই 1885-এ মহর্ষি রঘুবার দাস কোর্টে গিয়ে উপরে ছাদের মাং রাখে, কিন্তু মুসলিম সাম্প্রদায়িক আপত্তির জন্য আর ঝামেলার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিনাই করে দেয়, আর বাধ্য হয়ে হিন্দুদের বাইরেই সেভাবেই পুজো করতে হয়। এরপরে 23 ডিসেম্বর 1949-এ হঠাৎ মসজিদের ভেতরে মানুষ শঙ্খ আর ঘণ্টা বাজানো শুরু করে। হঠাৎ করে জানতে পাওয়া গেল যে মসজিদের ভেতরে ঐশ্বরিক শক্তির ফলে শ্রী রামচন্দ্রের প্রতিমা আপনা আপনি প্রকট হয়। আবার অন্যদিকে মুসলিম সাম্প্রদায়িক মানুষদের বক্তব্য, সেখানে কেউ রাম প্রতিমা রেখে দিয়ে পূজা অর্চনা করছে। এই নিয়ে আবার 2 সম্প্রদায়ের মধ্যে ভয়ানক বিতর্ক আর ভয়ানক ঝামেলা শুরু হয়। এতই ঝামেলা বেড়ে গিয়েছিল যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু পরিস্থিতির সামাল দিতে না পেরে 1950-তে অর্থাৎ 1950-এ অযোধ্যার সেই জায়গাটিকে পুরোপুরি ব্যান করে দেয়, আর চারদিকে তারের ফেন্সিং দিয়ে জায়গাটিকে টোটালি ক্লোজ করে দেয়। এবার না তো কোনো মুসলিম সেখানে নামাজ পড়তে পারত, না কোনো হিন্দু পুজো। গভর্নমেন্ট যখন সেই জায়গাটা ব্যান করে দিল, তখন ব্যান সরানোর জন্য কোর্ট কেস করা শুরু হলো। একটা নয়, 3টা কেস করা হলো। 1953-তে মহর্ষি রঘুবার দাস কেস করেন এই নিয়ে যে সেখানে আমাদের পূজা করতে দিন, আমাদের শ্রীরাম সেখানে মসজিদ হওয়ার আগে থেকেই ছিল। 1959-এ নির্মোহী আখাড়া, যেটা বৈষ্ণব বৈরাগী সম্প্রদায়ের এক হিন্দু পরিষদ, যার দাবি এই পুরো এরিয়াটা রাম মন্দিরের আর তা পুরোপুরি হিন্দুদের দিতে হবে। और निर्मोही अखाड़ा बैरागी का स्थान है।
जहाँ बैरागी का स्थान उनकी संपत्ति है, उनकी संपत्ति चाहिए और वो हमेशा सद्भावना प्रेम बनाए रखने का प्रयास करेंगे और सफलता मिलेगी। আবার 1961-এ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এই বলে কেস করে যে এখানে আমরা শুরু থেকেই নামাজ পড়ি, এটা বাবরি মসজিদে ছিল, তাই পুরো জায়গাটা মুসলিম সাম্প্রদায়িককে দিতে হবে। এইরকম 3 ধরনের আলাদা আলাদা কেস দেখার পরে কোর্ট ঠিক কী ডিসিশন নেবে তার প্রপার সলিউশন খুঁজে পাচ্ছিল না। কারণ কোর্ট জানতো যদি এর ডিসিশন হিন্দু সাম্প্রদায়িককে দেওয়া হয় তাহলে মুসলিম সাম্প্রদায়িক মানবে না, ঠিক একইভাবে যদি মুসলিম সাম্প্রদায়িকের পক্ষে দেওয়া হয় তাহলে হিন্দু সাম্প্রদায়িক মানবে না। যার জন্যই কোর্ট দুই পক্ষকে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়ে তাদের এই ডিসিশন নিতে বলে। কোর্টের এরকম জাজমেন্ট আসার পরে কোর্টের আউটসাইডে কয়েকটা আরও সাম্প্রদায়িক দল গঠন শুরু হয়। যেমন 1964-এ বিশ্ব হিন্দু পরিষদ গঠন হয়। যখন এই বিশ্ব হিন্দু পরিষদ কোর্ট কেস করে আর কোর্টকে ডিসিশন নিতে ফোর্স করে, তখন 1986-এ ফাইজাবাদ হাইকোর্টের ডিসিশন আসে যে সেখানে হিন্দুরা পূজা করতে পারবে। এরকম ডিসিশন আসার পরে মুসলিম সাম্প্রদায়িক এর এগেনস্টে প্রোটেস্ট করার জন্য বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে। তাদের বক্তব্য হাইকোর্ট এরকম রায় কিভাবে দিতে পারে, সেখানে আমরা শুরু থেকেই নামাজ পড়ে আসছি, এরকম রায় আমরা মানব না। 1989-এ আবার একটা কেস করা হয়, যেটা কেস করেছিল রামলালা বিরাজমান। রামলালা বিরাজমান বলতে রামের জন্মভূমির জন্যই এই কেস করা হয়। এরপরে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে যায়। তখন এন্ট্রি হয় বিজেপির, আর লাল কৃষ্ণ আডবাণী যিনি বিজেপির কো ফাউন্ডার ছিলেন, তিনি বিশাল সংখ্যক মানুষ নিয়ে গুজরাতের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা অবধি রথ যাত্রা বের করে। बड़े आदर के साथ जिसको मेरे मुसलमान भाई बाबरी मस्जिद कहते हैं उसको उठा करके 5 किलोमीटर दूर रख देंगे, अपने पैसे से अच्छी मस्जिद बना करके देंगे। लेकिन जहां पर जिस स्थान पर श्री राम का जन्म हुआ वहां पर तो हिंदुस्तान का हिंदू चाहता है कि एक भव्य मंदिर बने और उसमें किसी को बाधा नहीं बनना चाहिए। যার ফলে আরও বেশি বাওয়াল শুরু হয়ে যায়। 23 অক্টোবর 1990-তে ভারতের প্রধানমন্ত্রী ভিপি সিং লাল কৃষ্ণ আডবাণীকে গ্রেফতার করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে অনুমোদন দেন, কারণ মিছিলটা উত্তরপ্রদেশ রাজ্যের সীমান্ত অতিক্রম করে বিহার অবধি চলে যায়। এই রথযাত্রা বের করার ফলে যে হাঙ্গামা হয়েছিল তার দায়ে লালকৃষ্ণ আডবাণীকে বিহার জেলে গ্রেফতার হতে হয়। আর 1991-এ উত্তরপ্রদেশের সিএম হয়ে আসেন কল্যাণ সিং। কল্যাণ সিং বাবরি মসজিদ আর রাম মন্দির কনফ্লিক্টের জন্যই অনেক ফেমাসও হয়েছিলেন। এই সময়ে তিনি বাবরি মসজিদের সেই পুরো এরিয়াটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেন আর সেখানে আবার সব কিছু ক্লোজ করে দেন। তার ঠিক 1 বছর পরেই অর্থাৎ 1992 সালে কোথা থেকে 2 লাখেরও বেশি কর সেবক অযোধ্যায় আসে আর বাবরি মসজিদের গুম্বজ একের পর এক ভাঙা শুরু করে। সেখানে এত লোক জড়ো হয়ে গিয়েছিল যে প্রশাসনও সামাল দিতে পারছিল না। সে সময়ে হিন্দু মুসলিমের লড়াই একদম হাইয়েস্ট পিকে চলে গিয়েছিল। শুধু অযোধ্যায় নয়, পুরো ভারতবর্ষে হিন্দু মুসলিমের মধ্যে আক্রোশ দেখা যায়, যার ফলে অযোধ্যায় 1200 আর ভারতের বিভিন্ন প্রান্তে 900 জনের মতো মানুষ মারা যায়। বাবরি মসজিদ ভাঙার পরে এরকম পরিস্থিতি চলতে থাকে। 2002-এ যখন বিজেপি থেকে অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হয়ে আসেন, তখন সবার প্রথমে একটা কমিটি গঠন করেন যার নাম দেওয়া হয়েছিল অযোধ্যা বিভাগ, যার মেইন অবজেক্টিভ ছিল বাবরি মসজিদ আর রাম মন্দির নিয়ে যে কনফ্লিক্ট এর রিজলিউশন করানো। এই জমির মালিকানা অধিকার কার তা ডিসাইড করার জন্য এই অযোধ্যা বিভাগ কমিটি সবার আগে এলাহাবাদ কোর্টে 3 জন জাজের অ্যাপয়েন্টমেন্ট করায়। এই 3 জন জাজ ছিলেন জাস্টিস সুধীর আগরওয়াল, জাস্টিস এসইউ খান আর জাস্টিস ডিভি শর্মা। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠন করা হয়। তাদের সেই ডিসপিউটেড এরিয়াকে খোদাই করে তার ইনভেস্টিগেট করে কোর্টে রিপোর্ট সাবমিট করতে বলা হয়। অ্যাজ এ আর্কিওলজিক্যাল ইনভেস্টিগেট অফিসার 5 জন মেম্বারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। তারা সেই ডিসপিউটেড এরিয়াতে খোদাই করে ইনভেস্টিগেটের কাজ শুরু করে দেয়। আর খোদাই করে সার্ভে করার পরে মন্দিরের অনেক অবশেষ পাওয়া যায়, কিছু প্রতিমা পাওয়া যায়, আর অনেকগুলো এমন স্তম্ভ পাওয়া যায় যার উপরে মসজিদটাই বানানো হয়েছিল। সেই 5 জন ইনভেস্টিগেশন অফিসারের মধ্যে একজন কে মোহাম্মদ বলেছিলেন, তার বক্তব্য কী ছিল শুনুন। तो हम अंदर जाके देखा
तो ये मस्जिद का जो पिलर्स जितने भी थे, जिसके ऊपर ये मस्जिद खड़ा था, वो सब जो ना मंदिर के पिलर्स थे। जो मूर्तियां मिलना शुरू हुआ, टेराकोटा का मूर्तियां मिल गया वो नीचे से, मस्जिद के नीचे के एरिया से। तो हम लोग इस नतीजे पे पहुंचे, यहाँ इसके पहले एक मंदिर था और उसको जो ना तोड़ के या टूटा हुआ होगा तो उसको रीयूज करके ये मस्जिद बनाया। যখন এলাহাবাদ হাইকোর্টে সাবমিট করা হয় তখন সব কিছু ক্লিয়ার হয়ে যায় যে এখানে আগে মন্দির ছিল, মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে। এবার পালা সেই জায়গাটির সঠিক মালিকানা অধিকার দেওয়ার। আর এলাহাবাদ হাইকোর্ট ফাইনালি 30 সেপ্টেম্বর 2010-এ এক ঐতিহাসিক জাজমেন্ট দেয়। অযোধ্যার 2.77 একর বিবাদিত জমিটিকে 3টা পার্টে এমনভাবে ডিভাইড করা হয়েছিল যেটা কোনো পার্টিই চায়নি। এরকম ডিসিশনে সম্ভবত আরও সমস্যার উদ্ভব হতো। দেখুন কিভাবে ভাগ করে দিয়েছিল। ভাগ 1/3 সেই জমির অংশে রামলালা বিরাজমানকে দেওয়া হয়, যেটা মসজিদের সেন্ট্রাল পোর্শন, যেখানে শ্রীরাম প্রতিমা প্রকট হয়েছিল। দ্বিতীয় ভাগে আগে যে পোর্শনে হিন্দুরা পূজা করত অর্থাৎ রাম চাবুত্রা, সেখানে 1/3 অংশ দেওয়া হয়। রাম চাবুত্রা বলতে যেখানে রাম জন্মগ্রহণ করেছিলেন। আর বাকি 1/3 জায়গা সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে দেওয়া হয় মসজিদের জন্য। অ্যাকচুয়ালি এলাহাবাদ কোর্ট চেয়েছিল দুই সম্প্রদায়ের মধ্যেই যাতে খুশি থাকে, তাই অযোধ্যার সেই ভূমিখণ্ডকে এইভাবে ভাগ করে দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ আদালত, এই শুনানিতে হস্তক্ষেপ করে আর 9 মে 2011-তে এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্ট খারিজ করে দেয়। খারিজ করার রিজন হলো সুপ্রিম কোর্ট জানতো মসজিদ ভাঙার পরে আবার যদি সেই জায়গায় দুই সম্প্রদায়েরই মানুষ নামাজ আর পূজা শুরু করে তাহলে তাদের মধ্যে আবার ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম চিন্তা ভাবনার ফলে সুপ্রিম কোর্ট এলাহাবাদ কোর্টের ডিসিশন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে আরও বিশ্লেষণ করতে চায়, তাই ভারতের টপ 5 জাজেসকে অ্যাপয়েন্টমেন্ট করে। জাস্টিস অশোক ভূষণ, জাস্টিস এস.এ. বোবড়ে, CJI রঞ্জন গগৈ, জাস্টিস DY চন্দ্রচূড় অ্যান্ড জাস্টিস S. আব্দুল নজির। এলাহাবাদ হাইকোর্টে যেসব রিপোর্ট দেওয়া হয়েছিল রাম মন্দির থাকার পক্ষে, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে করার পরে সেগুলো আবার খাতিয়ে দেখা হয়। লিগ্যাল প্রিন্সিপাল আর এভিডেন্সে এটা প্রুফ হয় যে বাবরি মসজিদ বানানোর আগে সেখানে মন্দির ছিল আর সেটাকে ভেঙে বাবরি মসজিদ বানানো হয়েছে। এভাবে 40 দিন হিয়ারিং হওয়ার পরে সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশন নিতে পেরেছিল যে বিবাদিত জমিটি রাম মন্দির ট্রাস্টকে দেওয়া হবে রাম মন্দির বানানোর জন্য। এর সাথে সুপ্রিম কোর্ট আরও একটা জাজমেন্ট দিয়েছিল। 1992-তে যে কর সেবকরা বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, তাই উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছিল সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে বিকল্প 5 একরের জমি প্লট বরাদ্দ করার। আর উত্তরপ্রদেশ সরকার বর্তমানে যেখানে রাম মন্দির হতে চলেছে সেখান থেকে 29 কিলোমিটার দূরে অযোধ্যার ধন্যীপুরে অন্য একটি 5 একরের জমির প্লট সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে মসজিদ বানানোর জন্য প্রদান করে। সুপ্রিম কোর্টের এই রায়কে সম্মান আর সমর্থন জানিয়ে প্রত্যেক ভারতবাসী তা স্বীকার করে, আর এইভাবে বাবরি মসজিদ আর রাম মন্দির এর বিতর্ক বা বিবাদের অবসান ঘটে। রাম মন্দির আর বাবরি মসজিদের এই সকল তথ্য জেনে আপনার কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও লিখবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আপনার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওগুলি দেখার। তাই কেস স্টাডি বা কিষাণ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।